কেউ কোনো স্থানে যদি 50 বছর একভাবে থাকে, তাহলে সে তার কাছে ওই স্থানটাই তার নিজের হয়ে যায়। সে আগে কোথায় ছিল সেই জায়গাটা তার অতটা মনেই থাকে না। তো 50 বছর তো তাও খুব অল্প সময়, কিন্তু আমরা এই যে আমাদের এই যে মানব দেহ, এই দেহটার আগে আমরা কত কত শত শত কোটি কোটি জন্ম আমরা পার করে এসেছি। 84 লক্ষ জনের কথা তো এমনি লেখা আছে। তাছাড়া হয়তো মানব দেহই আমরা কতবার লাভ করেছি তার কোনো ঠিক নেই। তাই আমরা আমাদের মূল স্বরূপকে ভুলে গেছি। এই যে ভগবানের যে রূপ আমরা দেখি, তার যে চোখ, কান, নাক, ভগবানের যে হাত পা আমরা দেখতে পাই, আমাদেরও তো চোখ, কান, নাক, হাত পা ঠিক ভগবানের মূর্তির সাথেই তার সাদৃশ্য মেলে নাকি? এর থেকে কি প্রমাণিত হয়? আমরা হচ্ছি সেই ভগবানেরই একটা স্বরূপ। সেই জন্য মহাপ্রভু শ্রী চৈতন্য বলেছেন, জীবের স্বরূপে হয়ে নিত্য কৃষ্ণ দাস। অর্থাৎ আমরা তারই অংশ। আর আমাদের মূল যেটা লক্ষ্য, সেটা হচ্ছে আমাদের মূল যেটা জীবনের উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা শুধু তার দাস এবং শুধু তার চরণের সেবা করাই একমাত্র আমাদের উদ্দেশ্য এবং কর্তব্য। তাই আমরা যদি আমাদের মূল স্বরূপকে মনে করতে চাই, তাহলে ঈশ্বরের চরণে আত্মসমর্পণের দ্বারাই আমরা আবার আমাদের সেই মূল স্বরূপকে মনে করতে পারবো, এবং মনে করে সেই নিত্য গোলকধামে ভগবান শ্রীকৃষ্ণের চরণ সেবায় আবার আমরা নিজেদেরকে উৎসর্গ করতে পারবো। জয় জয় শ্রী রাধেশ্যাম।